স্টার্ট। ফান্ডামেন্টালস বলতে আমরা কি বুঝি? ফাউন্ডেশন, যে কোনো কিছুর গোড়া থেকে কি মূল ভিত্তি। আমার মূল ভিত্তিটা যদি গোড়াটা যদি ঠিক না থাকে, আমি উপরে যদি চারতলা বাড়ি ওখানে আসতে পারবো? সম্ভব না। গোড়া যদি শক্ত থাকে, একটা দেখা যায় বুর্জ খলিফা দুনিয়ার সবচাইতে এখন টলেস্ট বিল্ডিং, ঠিক আছে? এটার ফাউন্ডেশন আয়তন কত তোমাদের আইডিয়া আছে? এটার ওজন যত, এটার থেকে বেশি ওজন দ্বিগুণ তার নিচে কি করা আছে? ফাউন্ডেশন। ফাউন্ডেশন করা আছে। তো এটা ইচ্ছা মতো নাচানাচি করলেও কোনো সমস্যা আছে? বাতাসে হেলে দিলে থাকলে সমস্যা আছে? এটা নিচে যাবে না, কারণ নিচে এটা বেশি ফাউন্ডেশন হয়ে গেছে। তো এক্স্যাক্টলি ফান্ডামেন্টালসটা এতটুকু পাওয়ার। ফান্ডামেন্টালসটা কি? মূল পাওয়ার। ফাউন্ডেশনটা যদি ঠিক না থাকে, তোমার টেকনিক্যালের কোনো কি নাই। তোমাদের টেকনিক্যালের 1 2 3 যাই আছে, এই ফান্ডামেন্টালসটা যদি না থাকে, এটার কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে আলাদা একটা পাওয়ার তোমার জন্য। দুইটা জিনিস, ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল। ফান্ডামেন্টালের সাথে একটা জিনিস অ্যাড হবে, সেশন ব্রেক। সেশন ব্রেক। ফান্ডামেন্টাল এবং সেশন ব্রেক দুইটাই শক্তিশালী জিনিস, ঠিক আছে? এই দুইটার মানে কি? বিগ বয়। ঠিক আছে, আমরা বিগ বয় যেদিকে সেদিকেই আমরা এখন আসি তোমাদের টেকনিক্যাল পার্টে। ফান্ডামেন্টালে আমরা পরে যাবো, ফান্ডামেন্টালের বেসিক নলেজটা দিচ্ছি, ফান্ডামেন্টাল বেসিক নলেজটা কী আর বেস কারেন্সি কী সেটা বোঝানোর দায়িত্ব তোমরা দুইজনের, রোমরকে বোঝাই দিবা। তোমাদের নিজেদের কী হবে, নিজেদের প্র্যাকটিস হবে। এবং বেস কারেন্সিটা বোঝাইছে একটু বুঝছি। আমি বলবো, আমি বোঝাবো। বেস কারেন্সিটা এখন দরকার নেই। ফান্ডামেন্টাল যখন পুরোপুরি দরকার হবে, তখন বেস কারেন্সিটা দরকার হবে। তো এখন দেখো একটা কারেন্ট আমরা এখানে করতেছি কি? আমরা এখানে করতেছি বাই অথবা সেল। এটা ইনকামটা হালাল কি হারাম একটা জানার দরকার আছে না? আছে না? ইনকামটা হালাল কীভাবে হলো, হারাম কীভাবে হলো, ঠিক আছে? তুমি এখানে 1000 কেজি পেঁয়াজ কিনছো, কি 1000 কেজি পেঁয়াজ কি করছো? বাই করছো। বাই করছো কার থেকে? বিগ বয় থেকে। হ্যাঁ, রাইট, বিগ বয় থেকে। মনে করো যে কোনো একটা বাজারে এত 1000 কেজি পেঁয়াজ তোমাকে সেল করার ক্ষমতা কার আছে? বিগ বয় আছে। খুচরা দোকানদার এরা তো পারবে না, তাই না? তাহলে তুমি এই যে অ্যাট এ টাইম একটু খেয়াল করো, একটু ডিপ, ঠিক আছে? মার্কেটটা আলাদা রাখো, এই স্টোরিটা সবসময় মাথায় রাখো যে এই স্টোরিটা আমি এখন বলতে যাচ্ছি। বিগ বয় আসছে 10,000 কেজি পেঁয়াজ এখানে বিক্রি করবে, ঠিক আছে? বিগ বয় কী করলো? অ্যানাউন্স করলো 5,000 কেজি আছে আমার এখানে। ট্রাক কয়টা? ধরো 5টা ট্রাক। এটা হচ্ছে বাজারের ব্রিজ, দুটো ব্রিজ না? হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানে যেটা থাকে, আর এটা সম্পূর্ণ কি বাজার। এখন এখানে কয়টা ট্রাক আছে? এখানে আছে দুইটা ট্রাক, বড় বড় দুটো ট্রাক আছে। এখানে আছে 3টা ট্রাক। সবগুলো কিসের ট্রাক? সবগুলো কিসে ভর্তি? পেঁয়াজে ভর্তি। সবগুলোর পিছনে ওপেন, ঠিক আছে? এখন এটা কি বাজার, সম্পূর্ণ বাজার। এই বাজারে পেঁয়াজ সাপ্লাই দেয় কারা? বিগ বয়। এই বাজারে খুচরা না, বস্তায় বস্তায় পেঁয়াজ কারা সাপ্লাই দেয়? খুচরা ব্যবসায়ী, ঠিক আছে? রিটেল ট্রেডার। এগুলোকে আমরা নাম বলতেছি 95%, ঠিক আছে? এগুলোর ক্ষমতা নাই। যার একটা বাজারে, রাজারহাটের মতো একটা বাজারে 5টা ট্রাক পেঁয়াজ আনার ক্ষমতা আছে, সে সারা বাংলাদেশে কতগুলো পেঁয়াজ
নিচে সারা বাংলাদেশে কতগুলো পেঁয়াজ নিছে? তার ক্ষমতা কতটুকু হলে সে মাত্র একটা বাজারে 5টা ট্রাক, বাংলাদেশে শুধু কি বাজারহাট বাজার, সে আরও 1000টা বাজারে পাঠায়নি, পাঠাইছে। সে তো শুধু বাজারহাটে ব্যবসা করেছে, তাহলে সে আসলেই কি বিগ বয়। মনে হচ্ছে সে যে বিগ বয় হচ্ছে? তাহলে এখানে দেখো 3টা ট্রাক যখন একই সাথে পেঁয়াজ বেচা কেনা শুরু করে দিল, এখানে যে খুচরা আছে তারাও এখানে লাইন ধরতেছে না। এখানে যারা খুচরা ব্যবসায়ী। দোকানদার আছে, যেগুলো দোকানদার আছে সেগুলা এখানে কেজি বিক্রি করতেছে কত টাকা করে? 40 টাকা করে। পাইকারি বিক্রি করতেছে 25 টাকা করে। কারা এরা? এখানে যে দোকানদারগুলো আছে এগুলো যে ট্রাক আনতো আগে, এখানে যে খুচরা ব্যবসায়ী এগুলো হচ্ছে ব্যবসায়ী, এগুলোর কাজ ছিল শহর থেকে কি টাকা মালানা এনে এদেরকে দেওয়া, তোমার ব্যবস্থা লাগবে, তোমার ব্যবস্থা লাগবে, তোমার ব্যবস্থা লাগবে, এভাবেই কিন্তু হয়। ঠিক আছে, দিস ইজ বিজনেস, পুরোটাই বিজনেস। দেখো জিনিসটা আসলে এভাবে হয় কিনা, এর আরও অভিজ্ঞতা ভালো থাকে, কারণ এই মুদি দোকান করে। ঠিক আছে, তাহলে এই পাইকারি এরা দোকানে আসে, স্লিপ করে না, কয় বস্তা। এখন এরা দিচ্ছে কত করে? এখানে বাজারে চলতেছে 55 টাকা করে, এরা দিচ্ছে তোমার ধরো 45 টাকা করে কিংবা 35 টাকা করে। কারা? এরা খুচরা ব্যবসায়ী। দুয়ারে আনে দিচ্ছে ট্রাক সহ 35 টাকা। টাকা। এ দিচ্ছে কত? 25 টাকা। আরো গাড়ি আসছে কয়টা? 5টা। এরা কি করবে? 25 টাকা এগুলো কিনবে আর কি। এরা কি করবে? এটা তো এই দোকানদার কি এখানে খবর পায় নাই? পাইছে এর থেকে নিবে না। নিবে এর থেকে? না। প্রশ্নই ওঠে না। এদের স্টকে পেঁয়াজ আছে না? আছে। এরা কি করছে? এরাও ট্রাক আনে এখানে বস্তা সেম রেটে 25 টাকা। বেচা শুরু করেছে, কারণ এদেরগুলো কি হবে? বসে যাবে। পৌঁছে যাবে। বিগ বয় সেল, এরাও বলছে আমি সেল। এই কি বাই করবে এখান থেকে কিনবে? সে কি কোনো পাগল? সে কি মাথায় প্রবলেম আছে? সে 25 টাকা ধরে এখান থেকে বিগ বয় থেকে পাইকারি কিনে এদেরকে কত টাকা দিয়ে দিবে? এই কি বলবে আমি কি চিনতেছি না তোমার? আমি কি এখানে ট্রাক আসে আমি জানি না? তুমি মস্কারি করো, ওইখান থেকে নিয়ে আমাকে এখানে দিবা 30। এ বলবে আমি 25 টাকা নিচ্ছি, তুমি 30 টাকা দাও। এ বলবে যে 20 টাকা দিবে। এ আনা দানা খাবে না? এ তো মাথায় কিনে, এ তো নিবে না, কারণ এ স্মার্ট। এখানে স্মার্ট বসেস স্মার্টার, একদম স্মার্টেস্ট যে মেইন প্লেয়ার, তার সাথে এই অনেকগুলো যে স্মার্ট ব্যবসায়ী তাদের সাথে কী হবে ব্যবসাটা হচ্ছে। তো এরপরে এরা কি করছে? এরা এখান থেকে না কিনে এদের যা সেগুলো কী করা শুরু করছে? বেচা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, এখন যখন বেচা শুরু করে দিছে এদের এখানে যে খুচরা এগুলোর সাথে এর কিছু যায় আসে না। এ হচ্ছে বস্তা বিক্রি করে, এও বস্তা বিক্রি করে। এ শুধু বস্তা নাই, ট্রাকে বিক্রি করে। এখানে আসে যখন 2-3টে ট্রাক যখন এরা খারাপ করাই দিল 1-2টা, তখন এই বলতেছে কী রে, কী শুরু করলো কাহিনী কি? এখানে 10,000 কেজিতে এখানে আসে মাত্র 5,000 কেজি। আরও 5,000 কেজি বাজারের জন্য বরাদ্দ আছে। 5,500 কেজি এখনো এখানে শো করছে না? করছে, করে না। তাহলে এই যখন এগুলো সেল করা শুরু করে দিল 25 টাকা ধরে, এই কি করছে? আস্তে করে গাড়ি সবগুলা সরাই গেছে, এখানে সরাই গেছে। মনে করো গাড়িগুলো এখান থেকে এখানে মুখ গেছে, এখান থেকে এখানে চলে গেছে সব। এবারে সবগুলা শাটার বন্ধ, যা আছে ট্রাক, যা 5টা আছে 5টা ট্রাক সবগুলো শাটার বন্ধ করে। সবগুলো শাটার যখন বন্ধ করে দিল, এরাও বিক্রি করতেছে না, এরা এখনো বিক্রি করতেই আছে। সকালে খবর পাচ্ছে কি সবগুলো শাটার বন্ধ, পেঁয়াজ বিক্রি বন্ধ, ট্রাকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এরা কি করবে? এরা কি এখন সেল করবে? করবে না। এরা কি এখন সেল করবে? এবার সামথিং ইজ রং, মনে হয় পেঁয়াজের রেট বাড়তে পারে, যার কারণে ঠাস করে ট্রাকগুলো চলে গেলো, বিক্রি তো হয় না সবগুলো। ট্রাকগুলো চলে গেলে কেন? বিক্রি বন্ধ করে দিলে কেন? এরা কি করবে? এরা যে সস্তা দামে কি করতেছিল,
এরা যে সস্তা দামে যখন সেল দিচ্ছিল, এখন এই যে এদের একটা ডিমান্ড এখানে ক্রিয়েট হয়েছে, একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে না বাজারে। বাজারে। এই ডিমান্ডটা বিগ বয় এখন দিচ্ছে না, বন্ধ করেছে না, এই ডিমান্ডটা এসে কারোর উপর করতেছে। এই পাগল হয়ে গেছে না, এই কাছে যখন বলছে পেঁয়াজ দাও ট্রাক তো মতো, তোমাদের ট্রাকটা নাই কেন মানুষ এসে বিক্রি করতেছে না, ওখানে যখন পাচ্ছে না এখানে যাচ্ছে না, সেও তো সেম দামে বিক্রি করতেছিল, এর জানা আছে। এই কী করতেছে, বেশি মুনাফার আশায় এই সেল করা শুরু করেছে। 1 টাকা পাইলেও লাভ, আমি সেল করতে আসি। বিগ বয় সেল করতেছে না, বিগ বয় স্টক রাখছে না, বিগ বয় করতেছে কি, এই যা পেঁয়াজ আছে সবগুলো সে অন্যজনকে দিয়ে যা আছে এই 25 টাকা ধরে যা আছে এই 25 টাকা করে বিক্রি করতেছে না পাইকারি। ওদের রেট বলছে যা আছে সব কিনে নাও, যা আছে সবগুলা কিনে নাও, বিক্রি করবে না, কিনে নিবে। এই বিক্রি করবে না, কিনে নিবে উল্টা। বিগ বয় ওর থেকে কিনে নিবে। হ্যাঁ, এখন বিগ বয় যখন কিনে নিবে, এখন এদের পেঁয়াজগুলো শেষ হয়ে যাবে না, এক ধাক্কায় শেষ না। এখন না, দাম দরে বিক্রি করবো না, একটু গভীরে যাওয়ার চেষ্টা করো। এখন এই ছিল কি, সেলার। এই হচ্ছিল কি, সেলার। এখন বিগ বয় বলতেছে কিনো, এর যা আছে কিনো। বিগ বয় কি অ্যাকচুয়ালি সেলার, বায়ার? সে কি আসলে বায়ার? সে বলতেছে এগুলো কিনো, চারটা মানে এগুলো কিনে গেল, আমার সাধারণত বন্ধ করো, এটা কিনো। এটা হচ্ছে ব্যবসায়িক লজিক, এটাই হচ্ছে ব্যবসায়িক মাইন্ড, বুঝছো? এই মাইন্ডটা বুঝতে পারলে আর কিছু লাগবে না জীবনে। এই বলতেছে কি এগুলা কিনে ফেলবো, এগুলো যখন কিনে ফেলছে এ এখন কুত্তার মতো পাগল লেগেছে না, শেষ। এ বলছে আমার স্টক শেষ, এরাও বন্ধ। এ শহরে চলে গেছে কি করতে, ট্রাক আনতে শহরে চলে গেছে না। এখন এ কি করছে, যে 5,000 ছিল 5,000গুলা ওইখানে এ বলতেছে আমি পেঁয়াজের রেট এখন বেড়ে গেছে, কেন 25 থেকে 30-এ গেছে, চাহিদার কারণে। চাহিদা বেড়ে গেলে পেঁয়াজের দাম বেড়ে যাবে না। পেঁয়াজের দাম যখন বেড়ে গেছে, এখন দাম যখন বেড়ে গেছে তখন শহরে গিয়ে সে বলতেছে বেশি যা বলো তা দিব। বিগ বয় বলতেছে কি যা বলে তা, বিগ বয় হচ্ছে 25 টাকা না 30 টাকা দিতে হবে। শহরে মাল আছে এগুলো কার? বিগ বয়। শহরে মাল আছে এগুলো কার? বিগ বয়। বাজারে যেগুলো ট্রাকে করে আনছিল এগুলো কার? বিগ বয়। শহরে যেগুলো আছে এগুলো বিগ বয়। সে 5,000 তার আরও স্টক আছে, এই বলতেছে যা আছে সব কিনে নিব, যা আছে সবগুলাই কিনে নিব। বুঝতে পারছো? যা আছে সবগুলাই কিনে নিব। এই এখন বায়ার না, তো এখন এই সেলার থেকে বায়ারের টার্ন নিছে না, এ এখন কি বাই করতেছে, বিগ বয় বলতেছে কি কিনো। সে অরিজিনালি কি সেলার। সে জাস্ট একটু কি খেলছিল, সামান্য একটা ট্রিক্স খেলছিল, যে তার জিনিসগুলো সেল করার জন্য, দ্রুত সেল করার জন্য। এই যখন এক ধাক্কায় সব বাই করতেছে, দেখতেছে ও বাজার এই পেঁয়াজ যা আছে সবগুলো এই কিনে ফেলছে, এরও পেঁয়াজ এ আবার 1 ট্রাক আনছে, আর 5টা ট্রাক আনছে, এও পেঁয়াজ, এগুলো এখন কে কিনবে? এ ধরা খেয়ে গেছে না, ধরা খাইছে। তাহলে এখানে যে ব্যবসাটা চলছে এখানে, এটা তো হারামের কিছু দেখতেছ। যারা বেশি মুনাফার আশায় কি করতেছে, একজনে বাই করতেছে, পক্ষান্তরে একজনে কি না, এটা কিন্তু ভাই একটা হচ্ছে গোদাম করলে কিন্তু এটা হারাম। হ্যাঁ কি করলে বাজার মানে পণ্য সংকট করা যাবে, গোদাম করা অনেক পণ্য সংকট তুমি একা সংকট করতেছ না, তুমি জাস্ট সুযোগ নিচ্ছ কখন বাই হচ্ছে কখন সেল হচ্ছে। এখানে দেখেন যারা চাকরি মানে বড় ব্যবসায়ী, ওরা মনে পণ্য মানে অনেক খুঁজে ফেলে এটা বাজার সংকট করার জন্য। ওটা তো তুমি তো স্টক করতেছো না, এটা হলো স্টক। জি, স্টক বাজার। তুমি তো স্টক না, এটা স্টক না। স্টক এর এক জিনিস, সেটা এক্সচেঞ্জ। এটা হচ্ছে যেমন কি স্টক বলে কোনটাকে, এটা ক্লিয়ার তো, বুঝতে পারছো? এটা বলে হচ্ছে ইউরো, ঠিক আছে? ইউরো, এখানে 10,000 কোটি টাকার ইউরো কি করছে, কিনে রাখছে। এটা হচ্ছে স্টক, যার কারণে শর্ট পড়ে গেছে। এটা তুমি ইউরো দিয়ে ইউএসডি কিনতেছো, এটা স্টক না।
এটা এক্সচেঞ্জ, বিনিময় করতেছ। বিনিময় হারাম না। বিনিময় কি হারাম? বিনিময় কি হারাম? তুমি ইউরো দিয়ে গোল্ড কিনতে পারো না? টাকা দিয়ে স্বর্ণ কিনা তো হারাম হয়ে যাবে। টাকা দিয়ে স্বর্ণ কিনা তো তোমার হারাম হয়ে যাবে। এরকম টাকার বিনিময়ে তুমি ইয়ে করতেছ। যদি কোনো কিছু টাকা দিয়ে যদি বিনিময় করার যদি হালাল হয়ে থাকে তাহলে এটাও হালাল। কারণ তুমি স্টক একটা সিঙ্গেল বিজনেস করতেছো না, তুমি স্বর্ণ কিনে ঘরে রেখে দিচ্ছ না, তুমি বিনিময় করতেছো। ঠিক আছে, এটা ইউরো দিয়ে ইউএসডি কিনতেছে। এখন ইউরো আমি ফান্ডামেন্টালি নিউজ পাইছি ইউরো কী হবে, দাম বাড়বে। ইউরোদেরও দাম বাড়বে। মনে করো ইউরো দামটা বাড়বে। ইউরো দাম বাড়লে ধরো ইউরো দাম বাড়ছে, ইউএসডিরও দাম বাড়ছে, তাহলে চার্টটা কীরকম হবে? রেঞ্জিং। এখন রেঞ্জিং কেন হয় বুঝতে পারতেছ? এ বলতেছে আমি সেল করবো, বিগ বয় বলতেছে এ বলছে আমি বাই করবো। ভাই এটা বুঝি না বা মানে না না, এটা বেস কারেন্সি বুঝতে হবে। তুমি বেস কারেন্সিটা বুঝো না তো এই জন্য। না একটু বলুন, মানে ইউরো বলছে। আমি বলি বেস কারেন্সিটা কি বুঝে দিচ্ছি। রেকর্ড হচ্ছে এটা কার চার্ট? ইউরো ইউএসডিতে চার্টের মালিককে ইউরো, এটা যেটা প্রথমে থাকবে সেটাই হচ্ছে চার্টের মালিক। তাহলে এটা কার চার্ট? ইউরো ইউএসডি চার্ট। তো জি মনে করো এটা এটা এই চার্টটা এখন ইউরো ইউএসডিতে আমরা দেখতে পাচ্ছি। জি। তাহলে এখানে ইউরো স্ট্রং নাকি উইক? ইউরো উইক। এখানে চার্টটা কি রিপ্রেজেন্ট করে? কি ইউরোকে। এই চার্টটা ডাউনের দিকে যাচ্ছে, তার মানে এখানে স্ট্রং কে? ইউএসডি। মানে ইউএসডি স্ট্রং বিদায় ইউএসডির সাথে ইউরো পারতেছে না, ইউএসডির সাথে ইউরো পারতেছে না, কারেন্সিতে পারতেছে না বিদায় মার্কেটটা ডাউন। এখানে রিপ্রেজেন্ট করতেছে ইউরো স্ট্রং, ইউএসডি স্ট্রং, ইউরো উইক। উইক এটাতে ইউএসডি ক্যাট, এটাতে ক্যাট স্ট্রং, ইউএসডি কি? ইউএসডি উইক। ঠিক আছে, তাহলে এটা তো সিম্পলি বুঝে গেছে। এটাকে বলে বেস কারেন্সি। এটা বেস কারেন্সি কোনটা? এটা। এইটা এই চার্টে যদি এটা এরকম থাকে তার মানে বুঝে নিতে হবে ইউএসডির সাথে ইউএসডি স্ট্রং, এখানে ক্যাট উইক। ঠিক আছে, এটা বেস কারেন্সি। হ্যাঁ হ্যাঁ, শুরুটাই বেস কারেন্সি। মানে যেটা যে স্ট্রং লাগবে সেটা বেস কারেন্সি। আচ্ছা হ্যাঁ, ওই দিন আমি নিউজ একটু করে ওকে দেখাচ্ছিলাম ফান্ডামেন্টাল নিউজ। ধরো তুমি পাইছো যে কি পাউন্ড জিবিপি মনে করো স্ট্রং হবে। ঠিক আছে, এখন ধরো জিবিপি ইউএসডির একটা চার্ট, জিবিপি স্ট্রং হবে এবং ইউএসডি অলরেডি উইকে আছে। কিসে আছে? উইক আছে, কিংবা ইউএসডির অবস্থা তুমি জানো না, শুধু পাউন্ডেরটা জানো। এখন তুমি নিউজ পাইছো এখানে দুপুর 1টায়, তুমি নিউজটা পাওয়ার পরে তুমি এখানে ঠোকায় রাখছো কি জিবিপি স্ট্রং। এখন এরপরে বিকাল 4টার দিকে এসে দেখতেছো মার্কেটটা এতটুকু পর্যন্ত আসছে, 4টার দিকে আসে দেখতেছো এরকম। তার মানে কি? আবার বলতে হবে একটু। এখানে এই চার্টটা হচ্ছে জিবিপি ইউএসডি চার্ট। তুমি নিউজ পাইছো 1টা, হ্যাঁ 4টায় দেখতেছো এটা এরকম হয়ে গেছে। এটা কি কি করছে? ব্রেক করছে, সেশন ব্রেক করছে না? সেশন ব্রেক করছে প্লাস তুমি ফান্ডামেন্টাল নিউজ পাইছি, দুইটা এক হয়েছে না? তার মানে কি? ফান্ডামেন্টালটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। কিন্তু তুমি নিউজ কখন পাইছো? একটা বাজে। নিউজ আরও আগে পাইছো। নিউজ পাইছো আগে, আগে পাওয়ার পর তুমি প্রিপারেশন নিয়েছো কোন কারেন্সিটা উইক। এই কারেন্সি এখন জিবিপি স্ট্রং, এখানে নিউজিল্যান্ড আরও স্ট্রং, স্ট্রংয়ের সাথে স্টার আছে। তাহলে কি এটা কীভাবে হবে? স্ট্রং না না, এই পরে আসতেছে। ধরো এটাতে যাচ্ছে কি, সরি, জিবিপি স্ট্রং, ঠিক আছে, নিউজিল্যান্ড আরও স্ট্রং, এখানে উইক কে? এখন আমরা তো জানি জিবিপি স্ট্রং, তাহলে জিবিপি এখানে সেলসারে কেন, উইকে কেন? নিউজিল্যান্ড কারেন্সি অনুসারে কি আসতে হচ্ছে না, কারণ নিউজিল্যান্ড জিবিপি থেকে আরও স্ট্রং। হ্যাঁ এজন্য নিউজিল্যান্ড জিবিপি থেকে আরও স্ট্রং, তার মানে এখানে আমি সেল করবো কেন? কারণ জিবিপি আমি জানি স্ট্রং। এটা যে কোনো সময় রেঞ্জিং মার্কেট হতে পারে, দুইটাই যদি স্ট্রং হয় এটা আমি নিব।
দুটো যদি স্ট্রং হয় কিভাবে নিবা? এটাও স্ট্রং, এটাও এটাও তো strong। বলছেন আপনার নিউজিল্যান্ড আরো বেশি স্ট্রং। হ্যাঁ আরো স্ট্রং। এটা নিচে বলে দিলেন যেটা স্ট্রং হবে যেটা। হ্যাঁ হ্যাঁ নিচে নিচে বলবো। হ্যাঁ নিচে বলতে হবে। আগে বলতে হবে। এটা ভাই ক্লিয়ার হতে পারলাম না এটা আপনার। দুইটা স্ট্রং হলে তো আমি নিব না। নিব না টোটালি। হ্যাঁ। বাট দুইটাই স্ট্রং, কিন্তু এখানে চার্টে দেখাচ্ছে, চার্ট দেখলে তো আমি একটা মনের মধ্যে ভয় থাকবে না। কিছু কিছু দেখবা পাওয়ার অ্যাক্টিভেশন হওয়ার পর, এটা পাওয়ার অ্যাক্টিভেশন হয়েছে না, এরকম চলে আসছে। এটা পুলব্যাক না, এখান থেকে সেল হওয়ার কথা না, সেল না হয় এটা বুঝে চলে গেছে। ওটা স্ট্রং হতে পারে। হ্যাঁ বুঝছি। এখন বুঝতে পারছো? এখন ওই যে বিগ বয়ের যে স্টোরিটা দিলাম, ওই স্টোরিটা এখন একটু চার্টের সাথে মিলাই ফেলি, বাকিটা তোমরা বুঝবা, ঠিক আছে? বিগ বয় এখানে সেল করতেছে, ঠিক আছে? সেশন ব্রেক, ট্রেন্ডিং, অল ওকে। এখানে আসি কী করছে, স্লো করে দিচ্ছে সবাই। এখানে 95% ট্রেডার সবাই এখানে সেল করতেছে না? হ্যাঁ তো এখানে আসি সবাই যখন আরও খুব বেশি সেল করতেছে, কিন্তু এখানে কি ওই শাটার করে দিয়েছে, ডোর কী করছে, শাট করেছে, যে বন্ধ করে করতে করতে সে চেঞ্জিং হয়ে গেছে। রেঞ্জিং হওয়ার পর উল্টা আরও কি মার্কেটে এখন ডিমান্ড বেড়ে গেছে না? ডিমান্ড বেড়ে গেছে, মার্কেটটা কি বাই এটা চলে গেছে। এখানে যখন এইদিকে যখন প্রাইসটা যখন এরকমই গেল, এখান থেকে এখানে যখন চলে আসলো, এরা পাগলে যাবে না? ওরা শালার কিনে কাহিনী কি, যত আসে তত কি কিনো। এরা সেল করা বাদ দিয়ে উল্টা কি করবে, বাই করার জন্য পাগলে যাবে। তো ওরা যখনই বাই করবে, এই যে বাই এখানে করতেছে, এরা কি এখানে বাই করছে না, এখানে এটা মার্কেটে প্যানিক সৃষ্টি করতেছে না? মার্কেটে যখন নিচের দিকে না গিয়ে যখন উল্টা দিকে যাচ্ছে, এখানে যখন প্যানিকটা সৃষ্টি করতেছে, এটা প্রথমবার দেখবে একটু করে অর্ডার, যখন প্যানিকটা যখন বেড়ে গেল, এগুলো বলতেছে ওকে, বলতেছে আবার আসছে, বলছে কিনা। এরপর আসে যেটা রেঞ্জ, ওরা বলতেছে এখান থেকে কি ছিল, বাই হয়েছিল, এখান থেকে বাই হয়েছিল, এখান থেকে তো 1000% শিওর বাই হবে। এখানে রেঞ্জটা কেন হচ্ছে এখন বুঝতে পারছো? বিগ বয়ের স্টোরি আসলো। এখানে রেঞ্জ হচ্ছে এটার জন্য। এটা ভাই এখানে বুঝি, কিন্তু এখানে চার্টে বুঝতে পারছো, চার্টে এই যে রেঞ্জ হচ্ছে স্লো হওয়ার পরে যেটা আছে, এই যে স্লো হয়ে যায়, স্লো হওয়ার বিষয়টা বুঝতে পারলে বুঝতে পারবে যে স্লো কেন হয়ে গেছে। সবসময় নিজেকে চিন্তা করবে, এখানে তুমি এন্ট্রি নিছো 95% ট্রেডার, আমাদের 95% ট্রেডারের এগেনস্টে যদি ট্রেড নিতে হয়, ওরা কী করতেছে বুঝতে হবে না? তার মানে পারবে? বিগ বয় যদি না জানে যে বিগ তোরা আরেকটা সেল চলতেছে কিনা, সে যদি খবরটা না পায়, সে অ্যাকশন নিতে পারবে? তো এই জিনিসটা তোমার জানতে হবে না, ঠিক আছে? তুমি হলে কি করতে যাবে? খুব সুন্দর করে মার্কেটে কী হচ্ছে, কোনো পাগলে এখানে বাকি জাস্ট এখানে যখনই মার্কেটটা স্লো হয়ে যখনই উল্টা দিকে যাচ্ছে, তখনই মার্কেটটা ইন্টারেস্টেড হবে কিসের জন্য, বাইরের জন্য। ঠিক এরপরেই মূল কাহিনিটা কি, তবে এরপরে কোথায় গিয়ে রেঞ্জ হবে সেটা কীভাবে বুঝবো? রেঞ্জ তো দেখাবে, রেঞ্জ যদি না পাও তোমাদের এন্ট্রি নেই। না এক্সিটের এক্সিট, জি এক্সিটেরটা বিষয়টা এখন আসে না। এক্সিট মানে তো আমি ট্রেডটা ক্লোজ করবো, এটা বিষয়টা এখনো আসে না, ঠিক আছে? তাহলে করবো এখন লাইভে না, আমার একটু তার আছে খুব বেশি, আমাদের এক্সাম্পল দিব। ভাই এক্সাম্পল এক্সাম্পল আসবে, এই দেখেন এক্সাম্পল আসবে। হ্যাঁ এটা চলতেছে না? নাইস।